সকল কৃষক বন্ধুদের জন্য নতুন একটি সার্ভিসকে নিয়ে এসেছি আমরা আজকের এই ভিডিওর মাধ্যমে। তো যে সমস্ত কৃষক বন্ধুরা আপনারা নতুন রেজিস্ট্রেশন করেছেন, অর্থাৎ পিএম কিষানে যে সমস্ত কৃষক বন্ধুরা আপনারা নতুন রেজিস্ট্রেশন করেছেন এবং আপনাদের অ্যাপ্লিকেশন পেন্ডিং রয়েছে, বা হয়তো অনেকেই রয়েছেন যারা 1 বছর আগে রেজিস্ট্রেশন করেছেন বা 2 বছর থেকে আপনার অ্যাপ্লিকেশন পেন্ডিং রয়েছে, তাদের জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ আজকের এই ভিডিওটি। তার সাথে সাথে যে সমস্ত কৃষক বন্ধুদের অ্যাপ্লিকেশন হয়তো স্টেট লেভেল পেন্ডিং রয়েছে বা ডিস্ট্রিক্ট লেভেল পেন্ডিং রয়েছে, এবং অনেকেই রয়েছেন যারা হয়তো কোনো ইনস্টলমেন্ট পেয়েছেন তারপরে আপনার অ্যাপ্লিকেশন হয়তো পেন্ডিং চলে গেছে বা রিজেক্ট করা হয়েছে কোনো কারণে, বা কোনো কারণে আপনি আর কোনো রকম কোনো পেমেন্ট আপনি রিসিভ হচ্ছে না বা পেমেন্ট আপনাকে দেওয়া হচ্ছে না। সেই সমস্ত প্রবলেমের কিন্তু সলিউশন নিয়ে চলেছি আমরা আজকের এই ভিডিওর মাধ্যমে, নতুন একটি পোর্টালের মাধ্যমে। তো যে সমস্ত কৃষক বন্ধুরা এই ধরনের প্রবলেম রয়েছে, অর্থাৎ পিএম কিষানের যে সমস্ত ধরনের ইস্যু রয়েছে, হয়তো আপনি কোনো কারণে পেমেন্ট পাচ্ছেন না বা আপনার স্টেট লেভেল পেন্ডিং রয়েছে, সেই সমস্ত অ্যাপ্রুভালের জন্য কিন্তু অবশ্যই আপনাকে 50 টাকা খরচা করতে হবে। তো যে সমস্ত কৃষক বন্ধুরা আপনারা এই 50 টাকা খরচা করতে পারবেন বা 50 টাকার পেমেন্ট আপনারা ভিএলিকে দিতে পারবেন, তাদের কিন্তু প্রবলেম 15 থেকে 20 দিনের মধ্যেই সলভ হয়ে যাবে। তো প্রথমত যে কাজটি করতে হবে, এবং যে সমস্ত ভিএলি বন্ধুরা আপনারা এই সমস্ত ধরনের কাজগুলো স্টার্ট করেননি, অবশ্যই কিন্তু আজকে থেকে আপনারা স্টার্ট অবশ্যই করতে পারেন। এই মুহূর্তে চলেছি পিএম কিষানের অফিসিয়ালি ওয়েব পেজে। তো যে সমস্ত ডকুমেন্টসগুলো অবশ্যই আপনাকে প্রথমত রেডি করতে হবে সেটা হচ্ছে যে আপনারা এই পেজে চলে আসবেন। এই পেজে আসা মাত্র এখানে দেখতেই পাচ্ছেন স্ট্যাটাস অফ সেলফ রেজিস্ট্রেড ফার্মার অ্যান্ড সিএসসি ফার্মার। তো যে সমস্ত কৃষক বন্ধুরা আপনারা সেলফ রেজিস্ট্রেশন করেছেন বা সিএসসির মাধ্যমে রেজিস্ট্রেশন করেছেন, সেক্ষেত্রে অবশ্যই প্রথমত আপনারা এই পেজে চলে আসবেন। এই পেজে আসার পরে এখানে স্ট্যাটাস অফ সেলফ রেজিস্ট্রেড ফার্মার বা সিএসসি ফার্মার এইটাতে ক্লিক করে আপনারা আপনাদের যে স্ট্যাটাস রয়েছে, অর্থাৎ পেন্ডিংয়ের যদি স্ট্যাটাস থাকে, আপনারা এখানে আধার নাম্বার ক্যাপচা দিয়ে অবশ্যই আপনারা দেখে নেবেন যে আপনাদের স্ট্যাটাসটা কি সেখানে শো হচ্ছে। তার সাথে সাথে সেখানে রেজিস্ট্রেশন যে নাম্বার রয়েছে, আপনি কত তারিখে রেজিস্ট্রেশন করেছেন তার সমস্ত কিছু এখানে শো হবে, এবং আপনার যে স্ট্যাটাস যেটা রিমার্ক থাকবে সেটা হয়তো স্টেট লেভেল পেন্ডিং রয়েছে বা ডিস্ট্রিক্ট লেভেল পেন্ডিং রয়েছে, বা যে সমস্ত বন্ধুদের হয়তো কোনো কারণে ইনস্টলমেন্ট আপনি পাচ্ছেন না, আগে পেতেন, সেই সমস্ত ধরনের স্ট্যাটাস কিন্তু এখানে শো হবে। তো প্রথমত আমরা এই স্ট্যাটাসটাকে দেখে নেব। দেখে নেওয়ার পরে এই স্ট্যাটাসটাকে পিডিএফে আপনাকে সেভ করতে হবে। পিডিএফে সেভ করার পরে তার সাথে সাথে আপনাকে আপনার যে আধার কার্ড রয়েছে, তার সাথে সাথে আপনার যে ল্যান্ড ডিটেলস রয়েছে, জমির যে ডিটেলস রয়েছে সেইটা, এই 3টা ডকুমেন্টস কিন্তু একই পিডিএফে আপনারা অবশ্যই সেভ করবেন। অর্থাৎ সেভ করে অবশ্যই কিন্তু আপনাকে রাখতে হবে, কারণ এই ডিটেলসটা কিন্তু অবশ্যই আপনাকে আপলোড করতে হবে। এইটুকুটা করার পরে যে সমস্ত ইন্ডিভিজুয়াল ব্যক্তিরা আপনারা রয়েছেন তারা অবশ্যই কিন্তু আপনাকে সিএসসি সেন্টারে ভিজিট করতে হবে, অর্থাৎ আপনার যে কাছের সিএসসি সেন্টার রয়েছে সেখানে আপনারা চলে আসবেন। ভিএলই বন্ধুরা কিন্তু খুব সহজেই এই যে রেজিস্ট্রেশনের প্রসেসটি কমপ্লিট করতে পারবে। তো আমরা ডিজিটাল সাহা পোর্টালে চলে আসবো। অবশ্যই আপনারা এই ধরনের পেজে চলে আসবেন। এই ধরনের পেজে আসার পরে এখানে দেখবেন সার্চ বারের একটা অপশন রয়েছে, এইখানে আপনারা টাইপ করবেন সিপিজি লিখে টাইপ করা মাত্রই কিন্তু এখানে রেজিস্ট্রেশন অফ গ্রিভেন্স থ্রু সিপিজি RAMS এই লিঙ্কে আপনারা ক্লিক করে দেবেন। এই লিঙ্কে ক্লিক করা মাত্র পরবর্তী পেজে আপনাকে নিয়ে যাওয়া হবে, অর্থাৎ এই ধরনের পেজ আপনাদের সামনে চলে আসবে। তো যে সমস্ত ভিএলই বন্ধুরা আপনারা এই কাজগুলো করবেন, সেক্ষেত্রে অবশ্যই এখানে নিচের দিকে আপনারা চলে আসবেন। ডিজিটাল সাহা কানেক্টের একটা অপশন পাবেন, এইখানে আপনারা ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করা মাত্রই আপনাদের যে ড্যাশবোর্ড রয়েছে, অর্থাৎ এই পোর্টালের যে ড্যাশবোর্ড রয়েছে সেই ড্যাশবোর্ডে আপনাকে নিয়ে যাওয়া হবে, অর্থাৎ এই ধরনের ড্যাশবোর্ড আপনাদের সামনে চলে আসবে। এখানে যে ভিএলির নেম সেটা এখানে শো হবে, এবং যতগুলো কাজ আপনি করেছেন তার ট্রানজ্যাকশন আইডি, ডেট, টাইম এবং রেজিস্ট্রেশন সমস্ত কিছু এখানে শো হবে। আপনারা চাইলে কিন্তু পরবর্তী সময়ে এই স্ট্যাটাসটাও আপনারা চেক করতে পারবেন। এবং এইটা একটা গভর্নমেন্ট পোর্টাল, এবং এই পোর্টালে রেজিস্ট্রেশনের জন্য কিন্তু কিছু ফি এখানে কাটাতে হচ্ছে ভিএলি বন্ধুদেরকে, এবং খুব সহজেই কিন্তু এই সমস্ত ধরনের প্রবলেমকে সলভ করার জন্যই কিন্তু এই পোর্টালকে তৈরি করা হয়েছে, এবং খুব সহজেই কিন্তু এর বেনিফিট আপনারা 100% পাবেন। আপনারা এই ধরনের পেজে যখনই আসবেন এখানে পাবলিক গ্রিভেন্স বলে একটা অপশন পাবেন, এইখানে আপনারা ক্লিক করে দেবেন। এইখানে ক্লিক করা মাত্রই পরবর্তীতে এই ধরনের পেজ আপনাদের সামনে চলে আসবে। এখানে আসার পরে নিচের দিকে টার্ম অ্যান্ড কন্ডিশন অবশ্যই আপনাকে অ্যাকসেপ্ট করতে হবে, দেন আপনারা এখানে সাবমিটে ক্লিক করে দেবেন। সাবমিটে ক্লিক করা মাত্রই দেখবেন এই ধরনের অনেকগুলো অপশন আপনাদের সামনে চলে আসবে।
আপনারা অবশ্যই একদম নিচের দিকে চলে আসবেন। নিচের দিকে আসার পরে দেখবেন মোর বলে একটা অপশন রয়েছে, দেন আপনারা মোর যে অপশন রয়েছে এইখানে আপনারা ক্লিক করে দেবেন। এইখানে ক্লিক করা মাত্রই দেখবেন এগ্রিকালচার অ্যান্ড ফার্মার ওয়েলফেয়ার বলে একটা অপশন আপনারা পাবেন। প্রথম যে অপশনটি রয়েছে এইটাতে আপনারা ক্লিক করে দেবেন। এইটাতে ক্লিক করা মাত্রই পরবর্তীতে এ ধরনের পেজ আপনাদের সামনে চলে আসবে। তো আমরা চলেছি এ ধরনের পেজে। প্রথমত আমরা আমাদের যে সাবজেক্টের মেন ক্যাটাগরি রয়েছে সেই ক্যাটাগরি আমাদেরকে সিলেক্ট করতে হবে। তো আমাদের পিএম কিষাণ রিলেটেড ইস্যু রয়েছে, আমরা এখান থেকে অবশ্যই পিএম কিষাণটাকে সিলেক্ট করব। অর্থাৎ আপনারা একটু নিচের দিকে চলে আসবেন। নিচের দিকে দেখবেন এখানে পিএম কিষাণ রিলেটেড ইস্যু বলে একটা অপশন পাবেন, এইটাতে আপনারা ক্লিক করে দেবেন। এইটাতে ক্লিক করা মাত্রই দেখবেন এখানে সিলেক্ট নেক্সট লেভেল যে ক্যাটাগরি রয়েছে সেইটাতে আমরা ক্লিক করব। পিএম কিষাণ রিলেটেড যে সমস্ত ধরনের ইস্যু সাধারণত হয় সেই সমস্ত ধরনের লিস্ট কিন্তু আপনারা এখানে পেয়ে যাবেন। তো আমরা এখানে চলে এসেছি এই ধরনের পেজে। যখনই আপনারা আসবেন আপনার যে ধরনের ইস্যু রয়েছে বা প্রবলেম রয়েছে, এখানে নন রিসিপ্ট ফর পিএম কিষাণ ইনস্টলমেন্ট আপনার হয়তো অ্যাপ্রুভ হয়েছে কিন্তু আপনি ইনস্টলমেন্ট পাচ্ছেন না, তার প্রথম যে অপশনটি রয়েছে অবশ্যই আপনারা চুজ করতে পারেন। এখানে যেগুলো রয়েছে যে আপনার ক্ষেত্রে হয়তো কোনো ভুল অ্যাকাউন্ট নাম্বার আপনি প্রোভাইড করে ফেলেছেন, অর্থাৎ অন্য কোনো অ্যাকাউন্টে সেই টাকা ক্রেডিট হচ্ছে পিএম কিষাণের, সেক্ষেত্রে সেই বেনিফিট বা সেই ইস্যুর জন্য আপনারা অবশ্যই এখান থেকে অ্যাপ্লিকেশন করতে পারবেন। এখানে আপডেট অর্থাৎ ব্যাঙ্ক অ্যাকাউন্ট যদি আপনি পোর্টালে আপডেট করতে না পারেন বা ব্যাঙ্ক অ্যাকাউন্ট যদি আপনি চেঞ্জ করতে চান। এছাড়াও এখানে রয়েছে যে কিছু কিছু ক্ষেত্রে এমন রয়েছে যাদের স্টেট অ্যাপ্রুভাল পেন্ডিং রয়েছে। তো এখানে অ্যাপ্রুভ ফর ডকুমেন্টস বাই স্টেট গভর্নমেন্ট, তো স্টেট গভর্নমেন্ট থেকে যাদের পেন্ডিং রয়েছে তারা কিন্তু এখানে এই অপশানটাকে চুজ করবেন। অনেকের ক্ষেত্রে কি হয়েছে যে অনেকের ক্ষেত্রে হয়তো প্রথমত আপনারা সেই ইনস্টলমেন্ট পেতেন, ঠিক আছে, প্রথমত যখন আপনি অ্যাপ্লিকেশন করেছিলেন তারপরে অ্যাপ্রুভও হয়েছিল, ইনস্টলমেন্ট পেয়েছিলেন, কিন্তু পরবর্তী সময়ে কি হচ্ছে যে কোনো একটা ইস্যু হয়েছে এবং ইনস্টলমেন্ট আপনি আর পাচ্ছেন না, সেক্ষেত্রেও কিন্তু এখানে অ্যাপ্লিকেশন বা আবেদন আপনি করতে পারবেন। তো যাদের ক্ষেত্রে স্টেট অ্যাপ্রুভাল পেন্ডিং রয়েছে আপনারা অ্যাপ্রুভ অফ ডকুমেন্টস বাই স্টেট গভর্নমেন্ট এটাতে চুজ করবেন। তার সাথে সাথে কিন্তু এই 3টা ডকুমেন্টস অবশ্যই কিন্তু আপনাকে আপলোড করতে হবে। এইটুকুটা করার পরে অবশ্যই আপনারা নিচের দিকে চলে আসবেন। নিচে অবশ্যই কিন্তু আপনাকে 2000 ক্যারেক্টারের মধ্যে একটা রিমার্ক লিখতে হবে আপনি কত তারিখে রেজিস্ট্রেশন করেছেন, এবং তার সাথে সাথে আপনার যে স্টেট লেভেল পেন্ডিং রয়েছে তার যে ডকুমেন্টস রয়েছে সেটাও আপনি এখানে অ্যাটাচ করলেন। তার সমস্ত কিছু নিয়েই কিন্তু একটা বাংলাতে খুব সহজেই আপনারা একটা এখানে রিমার্ক লিখে দেবেন এবং অবশ্যই সেটাকে গুগল ট্রান্সলেটে গিয়ে ইংলিশে ট্রান্সলেট করে কিন্তু এখানে পেস্ট করে দেবেন। দেন এইখানে অবশ্যই কিন্তু আপনাকে সাপোর্টিং ডকুমেন্টস অ্যাটাচ করতে হবে, অর্থাৎ এখানে শুধুমাত্র 4 MBর মধ্যে পিডিএফ ফাইলেই কিন্তু আপনারা আপলোড করতে পারবেন। এখানে চুজ ফাইলের একটা অপশন রয়েছে, আপনার যে পেন্ডিংয়ের স্ট্যাটাস রয়েছে সেইটা, তার সাথে সাথে আপনার যে জমি ডিটেলস রয়েছে এবং তার সাথে সাথে আপনার যে আধার কার্ড রয়েছে একসাথে অবশ্যই আপনারা পিডিএফ করে নেবেন। অ্যাটাচ করে দেওয়ার পরে নেক্সটে আপনারা ক্লিক করে দেবেন। নেক্সটে ক্লিক করা মাত্রই শুধুমাত্র ওয়ালেটে নিয়ে যাওয়া হবে, সিএসসির ওয়ালেটে, সেখান থেকে পেমেন্টটা কাটাতে হবে। পেমেন্টটা কাটানোর পরে 50 টাকার স্লিপ জেনারেট হবে, সেই স্লিপটা অবশ্যই কিন্তু আপনাকে রাখতে হবে এবং 15 থেকে 20 দিনের মধ্যেই খুব সহজেই কিন্তু আপনার প্রবলেমের যে সলিউশন সেটা করে দেওয়া হবে এবং খুব সহজেই কিন্তু পিএম কিষাণের সমস্ত ধরনের ইনস্টলমেন্ট অবশ্যই পেয়ে যাবেন। তো বন্ধুরা আজকের এই ভিডিওর মাধ্যমে এটুকুই, পরবর্তী বা নতুন আপডেট যদি আসে অবশ্যই আমরা আপনাদেরকে জানিয়ে দেব। তো ততক্ষণে বন্ধুরা প্রত্যেকেই সুস্থ এবং ভালো থাকবেন।